তোয়া মিল। হ্যাঁ, আলা আলার মধ্যে কোনো ইয়ে আছে, মাদ আছে? আলা না, আলার উপরে খাড়া জবর, হ্যাঁ, মাদ তো তো নাই। খারা জবর মাদ এটা না? তো চিহ্ন তো। খাড়া জবর তো মাদ চিহ্ন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে খাড়া এটা একটা জবর মাদ। আলা, হ্যাঁ আলা, হ্যাঁ। আলা। আলা। হ্যাঁ, তাহলে এটা একটা মাদ। তারপরে শব্দে যান। তোয়া মিল। হুম। হ্যাঁ, মিসকিন। তোয়া আ মিল, মি। তাহলে এখানের মধ্যে কোনো মাদ আছে? ওই যে লামের উপরে আছে। হ্যাঁ, লামের উপরে কি? কি? মাদ আছে। না, লামের উপরে কেমনে মাদ হবে? এই এই এখানে তো কোনো লাম নাই। নাই। আইন, তারপর একটা খালি আলিফ আছে। আইনের তোয়া উপর মিল, জবর, তোয়া মিলের তারপরে উপরে একটা নাই, হ্যাঁ। খালি আলিফ আছে, সেজন্য এটা মাদ। তোয়া আ, এই যে তোয়া আর জবর পরে খালি একটা আইনের উপরে জবর আছে, তারপরে একটা খালি আলিফ আছে, সেই আলিফ জন্য এটা খালি একটা মাদ। আলিফ। ঠিক আছে? ইয়েস, খালি পরে আলিফ, হ্যাঁ। তারপরে খালি শব্দ যান। মিল। মিসকিনের মধ্যে কি আছে? মিসকিনের মধ্যে মাদ বের করেন। মিসকিন। সিনের উপরে। মিস সিনে কি আছে? সিনে আমরা তো জজম মাদ আছে। বাইর করতেছি, মাদ। মিস মিসকিন। হ্যাঁ, কি আছে এখানে? কোথায় মাদ? এবং মাদ থাকলে কি মাদ এটা? পারবো না। কেন? কেন? কি 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 নিচে পরের জের পর। আছে না? কি জেরের পরে কি আছে? জের। মিসকিন। হ্যাঁ জেরের জেরের পরে ইয়া সাকিন। হ্যাঁ, তাহলে জেরের পরে ইয়া সাকিনটা কি? একটা মাদ না? মাদ। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে কোথায় মাদ, কটা মাদ পাইলেন দেখেন, আবার লাইনটা দেখেন, আবার পড়েন। ওলা ইয়াহুদ্দু। হুম। আলা তোয়া মিল। না না, আপনাকে মিসকিন। একটা একটা শব্দ পরে বের করতে হবে। যেমন এখানে ওয়ালা ইয়া উদ্দু। ওলা ওয়ালা, ইয়াহুদ্দু। হ্যাঁ, ওলা এখানের মধ্যে ওয়ালার মধ্যে একটা আছে না মাদ? আছে, হ্যাঁ আছে। ওই যে লাম আলিফ। হ্যাঁ, লামের লামের উপরে জবর, তারপর একটা এক্সট্রা এক্সট্রা আলিফ। ইয়ে আছে, আলিফ আছে, খালি জি আলিফ জি আছে। তাহলে জি, এখানে একটা খালি মাদ আছে। ঠিক আছে? ইয়া। হ্যাঁ, আচ্ছা। ইয়া, হ্যাঁ তারপর ইয়া আচ্ছা। উর্দুতে কিছু নাই। না, ইয়া উর্দু তো নাই। তারপরে আল্লাহ। তারপরে শব্দ কি? আল্লাহ। হ্যাঁ, এখানে আল্লাহতে একটা মাদ আছে। মাদটা কি? হ্যাঁ, আল্লাহ হলো খাড়া জবর, এটা এটা বাস, হলো খারা মাঠটা। জবরটা একটা মাদ। ঠিক আছে? জি। তারপরে তোয়া, তোয়ামি, তোয়ামির মধ্যে মাদ কি? কোনটা মাদ? ওই ছটা জিনিস চিন্তা করেন। একটা হচ্ছে খারা জবর, খারাজের, খারাজের উল্টা পেশ। তারপর হচ্ছে জবরের পরে খালি আলিফ, জেরের পরে জবরের ইয়া সাকিন, পেশের জেরের পরে পরে ওয়া ইয়া। সাকিন। তাহলে এখানে কি জবরের পরে খালি আলিফ আছে কিনা? জবরের পরে খালি আলিফ তো, জবরের পরে আলিফ তো আছে। হ্যাঁ, তাহলে তো এটা একটা মাদ হবে। তো জি, একটা টান হবে। তো মিল। তারপরে এখানে আলিফের ইয়ে আছে, মিনের পরে একটা আলিফ আছে। তাইলে মিমের পরে আলিফ দিয়ে তো আমার হবে না, এটা তো জবরের পরে খালি আলিফ থাকতে হবে। মিল মিসকিন। হ্যাঁ, তো এই মিসকিনের মধ্যে একটা একটা মাদ্দে আসলি আছে, সেটা কি? এই যে ইয়া। আবার চিন্তা ইয়া। করেন, আলিফের পরে জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া, পেশের ইয়া। পরে ওয়া সাকিন আছে। এই এখানে যে পেশের পরে ইয়া সাকিন আছে? না, পেশের পরে ইয়া সাকিন নাই, এখানে হলো জেরের জেরের পরে ইয়া। হ্যাঁ, হুম, জেরের পরে ইয়া সাকিন আছে এখানে। জি তাহলে এটা একটা মাদ্দে আসলি হবে। জি। ঠিক আছে, এবার সুম্মা 4 নাম্বার লাইন পর। ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। হুম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে আছে এই যে হুম।
লিনের লিনের এখানে জেরের পরে ইয়া সাকিন, এর আগে কোনো মাদ্দে আলিফ তো আমি দেখতে পাচ্ছি না, মাদ্দে কেন আসলি। ফাওয়াইলুল লিলে কি আছে নাকি জবরের পাশে? দেখো না, ওয়া জবরের পাশে নাই তো। ফাওয়াইলুল লিল ফাওয়াইলুল মুসাল্লিন, লিলে নাই, তারপরে না মুসাল্লিন মুসাল্লিন, হ্যাঁ কি মুসাল্লিনে আছে? আছে, সেটাই বললাম। এই যে জেরের পরে ইয়া সাকিন, জেরের লিন। পরে ইয়া সাকিনের আগে ওই যে সোয়ার উপরে জবর আছে না, হ্যাঁ জবর, হ্যাঁ হ্যাঁ সোয়াল্লিন, ঠিক আছে? তাহলে এটা হ্যাঁ, এখানে একটাই মুসাল্লিন মাদ্দে আসলি, এখানে ওকে? একটাই মাদ্দা আসলি, হ্যাঁ মুসাল্লিন, এটাই বললাম। আচ্ছা, এর পরের তারপরে আল্লাহ লাইনটাতে দেখো জিনা, কি আছে। আল্লাহ জিনা, জিনাতে আছে, হুম, এখানে জেরের পরে ইয়া সাকিন। ওকে, হুম, আং, এটা মাইয়ে ইকফা গুন্না, আং হ্যাঁ, সালাতি, আং হুম, সালাতি হুম, হিমসাউন, হুম, হিমসাউন, হ্যাঁ এখানে হুমসাউন, সাউন পেশের পাশে, হ্যাঁ ওয়াসাকিন আছে, উন না হুম, পেশের পরে ওয়াসাকিন, হুম, উন, এখানে পেশের পরে ওয়াসাকিন, এখানে হুম, একালিফ আছে দেখলি, পেশের পরে আর ওয়াসাকিন, ওয়াসাকিন না হ্যাঁ ওয়াসাকিন, হ্যাঁ, এখানে ঠিক আছে, মধ্যে তো আছে পেশের পরে ওয়াসাকিন, এখানে একটা ওয়াসাকিন, আসলি আছে, মধ্যে মধ্যে আসলি আছে, আছে, আরেকটা হ্যাঁ মধ্যে মধ্যে আসলি আছে, আছে, বাইর করো। হ্যাঁ আরেকটা আছে, হুম, সালাতি হিম, হিমসাউন, এটা তো একটাই তো আছে দীপু। কেন উনে, সলাতিহিম, ও সালাতে পাশে, ও লামের জবরের পরে পাশে একটা খালি আলিফ, খালি আলিফ হ্যাঁ আছে না জবরের পাশে, হ্যাঁ সলাতে, হ্যাঁ হ্যাঁ সালাতে, এই ইয়াটা আমি মিস করে ফেলি। সলা, এই হ্যাঁ এই জবরের পাশে খালি আলিফ। সলাতিহিম হুম, সলাতি হিম, সলা, সাহুন। সালা, হ্যাঁ হিম সাউন, সাউন তাহলে এখানে এই লাইনে প্রথম দুইটা। শব্দে জেরের পরে ইয়া সাকিন, হুম, তারপরে আং জবর, ইকফা গুন্না, হুম, সলা, এখানের মধ্যে লামের আর লায়ের পরে একটা আলিফ তারপরে আছে, একটা আলিফ আছে, সলাতিহিম। হুম তারপরে খালি আলিফ আছে, সায়ের পরে আরেকটা আছে না, একটা আছে, আরেকটা আছে, সায়ের পরে একটা খালি হ্যাঁ, আলিফ আছে, এখানেও একটা মাদ আছে। তারপরে হচ্ছে হুন, হুম পেশের পরে হুম 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 ওয়াসাকিন, হুম, ওয়াসাকিন, এই তিনটা মাদ আছে। ঠিক আছে? ওলা, মোহাম্মদ সেকেন্ড লাস্ট ওলা, লাইনটা পড়েন। এই হিমসাউন, আল্লাযিনা, ওখানে কি আছে বলেন? আল্লাযিনা, এখানে হ্যাঁ, ইয়া, হ্যাঁ আল্লাহ, আল্লাহ জি, হুম হুম, হ্যাঁ জি, আল্লাযিনাতে কি আছে বলেন? কি সাকিন আছে, একটা ইয়ে আছে, মাদ আছে, মাদটা কি? হুম। এই যে আমি খালি জবর এটা দেখি না, জবর পাশে বলেন খালি আলিফ মাদটা কি? এটা তো পরে আসছেন, আগে পরে আসছেন। জেরের পরে একটা ইয়া সাকিন আছে, আছে না? আছে, হ্যাঁ, তাহলে তো এটাই তো মাদ। ইয়া সাকিন জিনা, আছে, হ্যাঁ হুম জেরের আল্লাযিনা, পরে ইয়া সাকিন আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে আল্লাযিনা, হুমের হুম, মধ্যে কিছু নাই। নাই, তারপরে ইউরাউন, ইউরাউন, এটার মধ্যে কি আছে বলেন? ওই যে ওয়ার উপরে আছে না, এখানে তো আ, আ আর ইউরাউন শব্দটাকে কনসেন্ট্রেট করেন। হ্যাঁ ইউরা, ইউরা, ইউরাউন শব্দটার মধ্যে কি কি আছে, কি কি আপনার মনে হচ্ছে সেটা বলেন। এখানে চার আলিফ দিয়ে চার তিন আলিফের আলিফ না, টান, বুঝতে পারতেছি। হুম, তারপরে উন, হ্যাঁ না না হ্যাঁ, এটা কাজে উনের মধ্যে একটা মাদ আছে, পেশের পরে ওয়া সাকিন, গুড। তারপরে এর পরে ইউরার মধ্যে কি আছে? ইউরা, ইউরো, জবর করে, হুম, হ্যাঁ জবর জবরে, করে, খালি আলিফ, জবরে, জবরের পরে একটা খালি আলিফ আছে না? জি জি জি, ইউরো, তাহলে এটা একটা মাদ্দে আসলি, ঠিক আছে? হুম জবরের পরে খালি আলিফ আছে, এখানে একটা মাদ্দে আসলি আছে, কিন্তু এই হুম মাদ্দে আসলিটা এক্সটেন্ডেড হয়ে যাচ্ছে কেন? একই বুঝেছি, ওই শব্দের মধ্যে একটা হামজা আসছে, খালি হুম আলিফের জি, পরে একটা হামজা আসছে না? হামজা, হ্যাঁ হুম, হামজা, এই হামজা আসাতে এটা চারটান হয়ে গেল। আচ্ছা, কিন্তু আমার মাদ্দে আসলে যদি প্রশ্ন হয়, তাহলে আপনার এখানে তো
এই ইউরা কালিফ। ইউরো উনের মধ্যে দুইটা মাদ্দে আসলি আছে, একটা হচ্ছে জবরের পরে খালি আলিফ, পেশের পরে হুম, ওয়াসাকিন, ঠিক আছে? হুম। এখানে দুই জি ইয়ে হওয়া আনসার কথা দীপু। এখানে হামজার উপরে তো পেশ আছে বুঝছো, এখানে মধ্যে আসলি এই যে জবরের পাশে খালি আলিফ, এক আলিফ টান, তারপরে পেশের পাশে ওয়াসাকিন, হ্যাঁ পেশের পরে ওয়াসাকিন। এখানে হুম 4 আলিফ টান কি জন্য হইলো? এক এক কারণ দুইও না এই হইলো? যে আমার যে এই যে মাদ্দে আসলি, একটা মাদ্দে আসলির হ্যাঁ পরে একই শব্দে যদি হামজা আসে, হ্যাঁ, হামজা আসে এখানে সেটা একটা হামজা আসছে না, হ্যাঁ হামজা আছে। ওই মানে হামজা আসাতে মধ্যে আসলির টানটা বেড়ে যাবে। ও আচ্ছা, ইউরা হামজাটা হুম হুম। এটা ও যদি মনে রাখতেও না পারি, আমরা যদি অ্যাটলিস্ট মধ্যে আসলিটা মনে রাখতে পারি, তাহলে তো আমাদের হ্যাঁ একটা একটা টান তো হইলই। তারপরে হ্যাঁ এটা হচ্ছে এটার পরের স্টেপ। এটা এটা পরের স্টেপ, হ্যাঁ বুঝছি। বোমা জি বুঝছেন? বলো। জি 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 বুঝছি। আচ্ছা, তাহলে তাহলে আপনার এই যে লাইনটা পড়লেন, সেকেন্ড লাস্ট লাইনের মধ্যে কোনটা কোনটা মধ্যে আসলি বলেন? আল্লাযিনা আল হুম জি জি ইয়া ইয়া সাকিন কার পরে ইয়া সাকিন? জি জির পরে হ্যাঁ, জিটা কি? জিরের মধ্যে কি? এটা কি জবর, জের না পেশ? জের জের হ্যাঁ, জেরের পরে জের ইয়া সাকিন বলে এটা মধ্যে আসলি হয়েছে, ঠিক আছে? জি জেরের জায়গায় যদি কি থাকতো তাইলেও এটা টানতে হইতো, তাইলেও মধ্যে আসলি। এটা শব্দের জন্য না, এটা হচ্ছে আমাদের যেটা জের জবর পেশ যেটা আসছে সেটার জন্য, ঠিক আছে? হুম, শব্দের জন্য না, ওয়ার্ডের জন্য, জের জবর পেশের তারপর জন্য, হচ্ছে ইউরাউনের মধ্যে বলেন যেটা আপনার স্ট্রেইট চোখে পড়তেছে সেটা কি? ইউরাউন হ্যাঁ, হুম এখানে এখানের তো মধ্যে মাদ হ্যাঁ, কোনটা? মা হলো ওই যে ইয়ে আলিফের উপরে কি হামজা বলেন? হামজা হামজা আর কি হামজার না না উপরে খারাপ হুম। না, আগে তো আমার মাদ বর্ণিত হবে যে জবরের পরে খালি আলিফ আছে কিনা। আছে জবরের এখানে পরে জবরের পরে খালি আলিফ আছে? খালি আলিফ আছে তো হ্যাঁ, তাহলে হ্যাঁ এটা হচ্ছে একটা সাকিন, এটা হচ্ছে জি একটা মাদ, একটা মাদ। ঠিক আছে ইউরা না? ওই যে রানী। জি জি ইউরা তারপরে হচ্ছে ওই আমরা যেটা বললাম এক্সটেনশন, হামজাটা পরে থাকাতে এটা একটু হ্যাঁ একটু টেনে নিতে হচ্ছে। এর পরেরটা হচ্ছে আমাদের, এর পরে কি উনের মধ্যে কোনটা আমাদের মাদ কোনটা? উন ওয়া হ্যাঁ ওয়ার উপরে হ্যাঁ, উন উনের মধ্যে মাদ কি, কোনটা মাদ? কেন মাদ? মাদের চিহ্নটা বলেন, মাদের চিহ্নটা কি? মাঝে চিহ্নটা জজম পেশের না, পরে তাই পেশের না পরে ওয়াসাকিন, ওয়াসাকিন, হ্যাঁ পেশের মাদের পরে জজমের চিহ্ন। সাথে কোনো সম্পর্ক নাই। ও পেশের পরে ওয়া আছে কিনা ইয়েস 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 হুম, এই হ্যাঁ, যেটা পেশের চোখে পরে ওয়াসাকিন, সেই জন্য ওয়া এটাতে থাকে। আমাদের একটা মাদ্দে আসলি হয়েছে, ওকে? জি 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 এখানে ঠিক দুইটা আছে, এবার সুম্মা লাস্ট লাইনটা বলো। দুইটা এই যে রয়ের উপরে জবরে যে র এর উপরে যে জবর এই র জবরের জন্য পরে যে খালি আলিফ, এই যে জবরের পরে খালি আলিফ, এখানে একটা মদ্দে আসলি বুঝছেন মনুপা। আর উন, এই যে পেশের পরে ওয়াসাকিন, এখানে আরেকটা মদ্দে আসলি, এখানে উহু! দুইটা পাশাপাশি মদ্দে আসলি আসছে। দিয়ে দিছিল মেসি আর একটা গোল। হ্যাঁ আচ্ছা, লাস্টের লাইন পড়ো। হুম, ইয়াম ওয়াইয়াম ওয়াইয়াম, এই যে এটা এখানে নাই ওয়াইয়াম। পুরো শব্দটা পড়ো, পুরো শব্দটা পড়ে তারপরে তুমি এটাকে বাইর করো কি আছে না আছে। পুরো এখানে শব্দটা হচ্ছে কি ওয়ায়াম না উ না, তাহলে এখানে মধ্যে কি আছে বলো? মাদ কি? দেখি, পেশের পরে ওয়াসাকিন, হ্যাঁ, এখানে একটা মাদ আছে পেশের পরে ওয়াসাকিন, তাহলে ওয়ায়াম না উ না, তাহলে পেশের পরে ওয়াসাকিন হওয়াতে এটা হইলো উ উ না, তারপরে শব্দ আল মাউন, আল মাউন, এখানে পেশের এখানে পরে বাইর করো, মাদ ওয়াসাকিন, বাইর করো। এই যে মা, জবরের পাশে খালি আলিফ, হ্যাঁ হ্যাঁ মায়ের উপরে জবর, মায়ের পরে হচ্ছে খালি আলিফ আসছে একটা, এখানে মা,
তারপরে হুম উন, উন পাশে পেশের উন। পরে ইয়া সাকিন, এখানে উন, এখানে বাস একটা হয়ে গেল মধ্যে তো, আছে। কোনো প্রশ্ন? না ওয়ায়াম, তুমি এই জায়গাটা ভালো বলছো, এটা ধরতে হ্যাঁ পারছিলাম না আমি। ওয়ায়াম না এখন এই যে এই যে ওয়ায়াম না, ওয়ায়াম ওয়ায়াম না, না উ না, এখানে হ্যাঁ আমাদের তাহলে দুইটা সাকিন, না, একটা হচ্ছে পেশের পরে হ্যাঁ, ওয়া সাকিন, বোমা বুঝতেছেন? জি, পেশের পরে ওয়া সাকিন, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে মাউন, বোমা মাউনটা আমাকে বলেন তো কি আছে এখানে, মাউনের মধ্যে কোনো মাদ আছে কিনা? মাদ থাকলে কি মাদ, কয়টা মাদ? মা আলিফ। হ্যাঁ মাউন, এটা বলেন কি আছে এটার মধ্যে, খুঁজেন। এখানে কোনো কি জবরের পরে খালি আলিফ আছে কিনা? খালি আলিফ আছে, খালি আলিফ আছে, জবরের পরে খালি আলিফ আছে। তাহলে এটা একটা মাদ। মাদ ও খালি আলিফে একটা মাদ, হ্যাঁ হ্যাঁ। তারপরে ইয়া তারপরে কি উ, পেশের পরে ওয়া সাকিন, জেরের পেশের পরে পরে ওয়া ইয়া সাকিন, সাকিন, এখানে আছে জেরের কিছু? পেশের পরে ওয়া সাকিন আছে, হ্যাঁ, তাহলে ওইটা একটা মাদ। মাদ হবে। তাহলে আপনি লাস্টের লাইনটা একবার পড়েন তো দেখি। ওয়াম না ওয়াম নাউনাল মাউন। হুম হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি শুনছিলাম, সুন্দর হয়েছে দিপি। জি দুলমা। হ্যাঁ, আর আমাদের 3-4 মিনিট আছে। হম আমার এভাবে পড়লে আমাদের প্রত্যেকেরই মানে ধরতে অসুবিধা হবে আর কি মনে হয়। এক্স্যাক্টলি ওরা তো এক্স্যাক্টলি। জানে, অলরেডি জানে। হ্যাঁ, কিন্তু বলতে পারে না। হ্যাঁ, বেন বলতে পারে না, আমারও সেম, হ্যাঁ বলতে হলে একটু ইয়ে জবরের লাগে আর পাশে কি। খালি আলিফ আমি চোখে দেখি না, কিরে হ্যাঁ, দিবু? বেনু ধরে ফেলছে। তুমি তো না আমি আলহামদুলিল্লাহ। জবরের পাশে খালি আলিফ মিস হ্যাঁ, করি সোমা আমি। ধরে ফেলছে, এখন শুধু আম্মা আর বোম্মা ধরলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি জবরের আজকে পরে আর আমরা খালি এটা আলিফটা মিস করি। অর্থ করব না, এখনই শেষ হয়ে যাবে। আর হয়তো আজকে তো বাবু আসলো না, তোমার আম্মু শুনতেছে বাবু মনে আসতে পারে হয়। না। কিন্তু ওই যে এই ইয়া, তোমার আম্মু আছে মনে হয়, কিন্তু শুনতেছে। যাই হোক, হুম তাইলে আমাদের এই সূরাটা আমি একবার পড়ি। আর হুম আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এটা একটু কঠিন, কারণ আমরা একবার পড়ে আসছি, তো এখন আমার মতো পড়তে গেলে তখন আবার ভুল হয়ে যাবে। আর হুম ওটাই। আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আমাদের এই যে সংযুক্ত, এই জি একটা হচ্ছে কি যেন, সাদ্দা তাসদিদের এখানে যুক্ত করতে, আর পরের শব্দে হ্যাঁ, লাম থাকলে তাসে যুক্ত করতে গিয়ে আমাদের একটু মানে ইয়ে হয়ে যায়, একটু কনফিউশন হয়ে এখানে যায়। কনফিউশন পড়ি আমরা, কিন্তু কনফিউশন হয়ে যায়। ফাদালিকাল্লাযী ইয়াদউ, দুউ, দু আইনকে দুইবার পড়তে উ হবে। দুউ, দু উ উ উ দুউল ইয়াতীম, দু, দুউল ইয়াতীম। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি বইটা খুঁজতেছি যে আমাদের ওই সাদা থাকলে কি করে পড়তে হয়, দুই জবর থাকলে, দুই পেশ থাকলে কি করে পড়তে হয়, পরস্পর সংযুক্ত। এটার একটা একটা চ্যাপ্টার যদি না পাইতাম ভালো হইতো। তারপরে এই যে এটা তো হুম, আমাদের কখনো মনে পা বলতে পারতেছিল না, আমি শুনতেছিলাম, কিন্তু আমি তো 2 মিনিট পরে চলে আসছি। আমি ইচ্ছে করে চুপ করেছিলাম। এটাকে আমরা সবসময় লাম আলিফ বলি, আমাদের শিখাইছে আব্বা। লাম আলিফ, লাম আলিফ মানে লাম হুম, আলিফ। লাম আলিফ। লাম হুম, জবরের পরে খালি আলিফ, লাম আলিফ, এটা হচ্ছে লা। হ্যাঁ, হ্যাঁ, লাম আলিফ লা, মানে হ্যাঁ, লা। জামাল ওয়ালা লা, ইয়াহুদ্দু, আবার সেই খুদ, দু, হুম, দু এদের পর সংযুক্ত আর নাই কিছু। ওয়ালা নাই। ইয়াহুদ্দু আলা তুআমিল, এইখানে আমরা ঝামেলা করে ফেলি। তুআমিল, হ্যাঁ, তারপরে আমি পজ, অ- হুম, তুআমিল মিসকিন। পড়তে গেলে কিন্তু তোয়ামিল পড়লাম, কিন্তু অর্থ করতে গেলে কি করব? তোয়াম, তোয়ামি, তোয়াম। কারণ মিমের পরে যে আল, এই আলটা কিন্তু অন্য শব্দের আল, কিন্তু মিলিয়ে পড়ার জন্য পড়তে হয়। দীপিকা, আমার কথা বুঝতে পারছো? জি আচ্ছা দুলমা। ও হুম,
এই যেমন তারপরে ফাওয়াইলুন, 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 ওয়াইলুন, ওয়াইলুন মানে ধ্বংস হোক, ওয়াইলুন হুম একটা হচ্ছে দোজখের নাম, আবার ওয়াইলুন হচ্ছে ধ্বংস হোক। ফাওয়াইলুল, এই যে লুন আর পরে লাম মিলে লুল, ফাওয়াইলুল। এগুলো একটু কিভাবে বলবো আমি বুঝতেছি না, কিন্তু এই আমরা পড়ি, কিন্তু আমার পড়তে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু নিয়মটা ঠিক মতো বুঝাইতে পারতেছি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লিল মুসাল্লিন। তারপরে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। মনে ঠিক পড়তেছে, কিন্তু একটু কষ্ট করা করলে উনি ইয়ে হয়ে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে। যে আজকে সুন্দর করে বলেছো, ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউন ওয়া ইয়ামনাউ। এখানে মানা হচ্ছে কি নিষেধ করা, মানাটা আমাদের বাংলাতে আমরা পড়ি মানা, কিন্তু আসলে হচ্ছে মানা, সেটা অপভ্রংশ হয়ে গেছে। মানা ওখান থেকে মানা, ইয়ামনাউন যে নিষেধ করে, আল মাউন। তা আমরা ইনশাল্লাহ আগামীকাল এই অর্থ একটু শিখবো। থেকে বিরত থাকে। হ্যাঁ, দোয়াটা বলে ফেলি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আতুবু ইলাইক। আতুবু হ্যাঁ, ইলাইক। ইলাইক। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছে? বাসা সবাই? আছে ভালো, দুলু, হ্যাঁ ভালো ভালো। সামিনা, না, তোমার? আমাদের এখানে, আমাদের ঢাকাতে পানি উঠে, কিন্তু ওই আমাদের আশেপাশে নাই, কিন্তু বৃষ্টির পরে চলে যায়, কিন্তু চিটাগাংয়ে পানি নামতে পারে না, এটি আশ্চর্য হয়ে যাচ্ছে। অনেক কষ্ট। আমি তো ভিজে ভিজে যাই, ভিজে ভিজে আসছি, কি করবে? হ্যাঁ, বৃষ্টি আজকে তো সারা ঠান্ডা রাত লাগাই বৃষ্টি ফেলবে হয়েছে। আর কি, এরপরে অনেক অসুখ হয়ে যাবে। পরে দেখি যে ও একটা কিছুই পায় নাই, এখানে তো কিছু পাওয়া যায় না, সব বড় লোকের এলাকা, ট্যাগের গাড়ি। হ্যাঁ, আমরা অভ্যস্ত তো দুলমা বোমা, আমরা তো সেই আমাদের বাসা থেকে হাঁটতে 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 মনসুরাবাদ পর্যন্ত রেগুলার হাঁটা লাগতো। আমরা তো তো অভ্যস্ত। ঈদগাহ দিয়ে হাঁটা, নাইলে একেবারে স্কুল দিয়ে হাঁটা, নাইলে ওই আব্বু বাজার ঈদগাহ দিয়ে ঈদগাহ পর্যন্ত আসা, অথবা ঈদগাতে কোনো কারণে যে একটা বাদ হয়ে যায়, তারপর যাও মনসুরাবাদ। জাভেদ তো নাকি ইয়ে লাগাইছে, কি ফ্ল্যাট বিক্রি করবে, ফ্ল্যাট বিক্রি করবে। জাভেদরা না, ডেভেলপার। ডেভেলপারকে দিয়ে দিছে আর কি। হ্যাঁ, ভালো করছে। প্লট বরাবর পৌঁছে গেছে না? হ্যাঁ, জাভেদকে তো দেখি প্রায় ক্লাস করে। কার কোথায়? ওদের এখানে বোধহয় ঢাকায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়েতে ঢুকছে ভাই, কোনো ইয়েতে ঢুকছে মনে হয় আবার, স্কুল কলেজ ইয়েতে যাবে। আচ্ছা, না চাকরি